আজকে আমি যে সাগর নিয়ে কথা বলবো সেখানে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে সর্বপ্রথম টেলিগ্রাফ তার স্থাপন করা হয়েছে। তা তখনকার সময়ের জন্য বড় প্রযুক্তিগত অগ্রগতি ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি রিফাত আলম মহিম। আমরা এখন আছি তাসমান সাগরে। সেই সুবাদে আমরা তাসমান সাগরে আদ্যপ্রান্ত জানতে চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওর সাথেই থাকবেন। এই তাসমান সাগর দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি অংশ, যা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যবর্তী স্থানে অবস্থিত। এটি উত্তর থেকে দক্ষিণে প্রায় 2000 কিলোমিটার এবং প্রস্থে প্রায় 2800 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এর আয়তন প্রায় 23 লক্ষ বর্গ কিলোমিটার এবং এর সর্বোচ্চ গভীরতা 5943 মিটার। এখানে অসংখ্য ছোট প্রবাল দ্বীপ রয়েছে, যার মধ্যে লর্ডা অন্যতম। এটি বিশ্ব ঐতিহ্যবাহী এবং জীববৈচিত্র্য সমৃদ্ধ স্থান হিসেবে পরিচিত। এই যে এটা হলো আমাদের শিপের বর্তমান পজিশন। আমরা এখন আছি তাসমান সিতে, আর আমি আপনাদেরকে আশেপাশের অঞ্চলটা দেখাচ্ছি। এই যে এদিকটাতে রয়েছে কোরাল সি, আর এদিকটাতে রয়েছে প্রশান্ত মহাসাগর, আর এদিকটাতে এটি অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডের সাথে মিলিত হয়েছে। আর এইটা হলো আমাদের বর্তমান পজিশন। সালে ডাচ অভিযাত্রী আবেল জানসন তাসমান সর্বপ্রথম এই সাগরটি অতিক্রম করেন। পরবর্তীতে তার সম্মানে তার নাম অনুসারে এই সাগরের নামকরণ করা হয়। 1770 দশকে ব্রিটিশ অভিযাত্রী জনসন কুক তার 3টি অভিযানের মাধ্যমে এই সাগরের ভাস্ট এলাকা জুড়ে ব্যাপক নৌ পরিচালনা করে থাকেন। এই সাগরটিকে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যবর্তী দ্য ডিস বলা হয়। উদাহরণস্বরূপ, ডিস পার হওয়া মানে নিউজিল্যান্ড থেকে অস্ট্রেলিয়া যাওয়া বা তার বিপরীত পথে ভ্রমণ করা। অর্থাৎ এমন সাগরকে বোঝায় যা তুলনামূলকভাবে বড় এবং বিপজ্জনক নয়, যেটি তুলনামূলকভাবে ছোট এবং পাড়ি দেওয়া সহজ। তাসমান সাগরের ইতিহাস আপনাদেরকে বলার চেষ্টা করছি। 1876 সালে তাসমান সাগরে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সর্বপ্রথম টেলিগ্রাফ লাইন সংযোগ স্থাপন করা হয়। এটি বিশ্বের বৃহত্তম টেলিগ্রাফ লাইন হিসেবে পরিচিত ছিল। পরবর্তীতে নিউজিল্যান্ডের প্রথম আন্তর্জাতিক টেলিফোন লাইন সংযোগ স্থাপন করা হয়, তখন এই টেলিগ্রাফ লাইনটি অচল হয়ে পড়ে। আজ থেকে প্রায় 85 থেকে 55 মিলিয়ন বছর পূর্বে তাসমান সাগরে মধ্যসাগরীয় পর্বত সৃষ্টি হয়েছিল, যখন সুপার মহাদেশ গন্ডোনা বিভক্ত হয়ে অস্ট্রেলিয়া এবং জিল্যান্ডিয়া সৃষ্টি হয়েছিল। এই মধ্যসাগরীয় পর্বতসমূহ অস্ট্রেলিয়া এবং জিল্যান্ডিয়ার মাঝখানে অবস্থিত। এখানকার জলবায়ু দিন দিন ব্যাপকভাবে পরিবর্তন হচ্ছে, যা এখানকার মাছ এবং জীববৈচিত্র্যের উপর মারাত্মক প্রভাব ফেলছে। এখানে প্রায় 500 প্রজাতির মাছ এবং 1300 প্রজাতির অমেরুদণ্ডী প্রাণী রয়েছে। এখানে গবেষকরা গবেষণা করে মেগালোডনের দাঁত খুঁজে পেয়েছে। মেগালোডন একটি বিশাল আকৃতির হাঙ্গর, যা প্রায় 1600 বছর পূর্বে বিলুপ্ত হয়েছে। আমি একজন নাবিক, আমি একটি সাগর নিয়ে কথা বলছি, অথচ তার নৌপথের গুরুত্ব নিয়ে কথা বলবো না, তা কীভাবে সম্ভব? এই সাগরটি প্রাচীনকাল থেকে আন্তর্জাতিক শিপিং রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এটি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে পণ্য পরিবহনের ক্ষেত্রে প্রধান নৌপথ হিসেবে ব্যবহৃত হয়। তাছাড়া এশিয়া এবং অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের মধ্যে পণ্য পরিবহনের ক্ষেত্রে অসংখ্য জাহাজ এই পথটি অর্থাৎ এই সাগরটি ব্যবহার করে আসছে। যেমন আমরা এখন চীন থেকে অস্ট্রেলিয়া নিউক্যাসল এসেছি কয়লা লোড করতে, আমরা এই সাগর পাড়ি দিয়ে অস্ট্রেলিয়া নিউক্যাসল গিয়েছি। এখন আবার কয়লা লোড করে চীনে যাচ্ছি ডিসচার্জ করার জন্য, আমরা এখনও এই সাগরটি পাড়ি দিচ্ছি। ঠিক এইভাবে প্রতিদিন হাজার হাজার জাহাজ এই সাগরটি ব্যবহার করে আসছে। আপনারা আমার এই ভিডিওতে দুই রকম সমুদ্র দেখবেন। ভিডিওর প্রথম অংশের ফুটেজগুলোতে দেখবেন আকাশ খুব সুন্দর নীল সমুদ্র, পরের অংশগুলোতে দেখবেন পরিবেশটা কেমন মেঘাচ্ছন্ন, একটু অন্ধকারাচ্ছন্ন মনে হবে। এর কারণ হলো এই যে দেখেন, সূর্য এখন মেঘের আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছে। এই জন্য আসলে ভিডিওর প্রথম অংশগুলোতে আমাকে একটু পশা লাগে। যখন সূর্য মেঘের আড়ালে নিজেকে লুকিয়ে রাখলো, তখন আমাকে ওই ফুটেজগুলোতে একটু কালো মনে হবে। এবার ওই প্রথম আমি তাসমান সাগর পাড়ি দিচ্ছি, এবার নিয়ে দুবার হলো। জাস্ট 2 দিন আগে আমি তাসমান সাগর পাড়ি দিয়ে অস্ট্রেলিয়া নিউক্যাসল গিয়েছি, সেখান থেকে কয়লা লোড করে এখন আবার তাসমান সাগর পাড়ি দিয়ে চীনে যাচ্ছি সেগুলো ডিসকাস করার জন্য। আসলে অস্ট্রেলিয়ার এই পূর্ব অংশে আমার আগে কখনো আসা হয় না, এই প্রথমে আমি এসেছি। এই জন্যই আসলে এই তাসমান সাগরকে প্রথমবার দেখছি। তবে এই 2 দিন তাসমান সাগরে থাকা অবস্থায় তাসমান সাগরকে আমি বিভিন্ন রূপে দেখেছি। আমি চেষ্টা করব সেই বিভিন্ন রূপে তাসমান সাগরকে আপনাদের সামনে হাজির করতে। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সেলর সাইয়ের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তাছাড়া সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলর সাই নাম আমাকে পেয়ে যাবেন। আশা করছি সেগুলোর সাথেও কানেক্টেড থাকবেন। ধন্যবাদ সবাইকে।